মাত্র 1 কাপ সুজি ঘরে থাকলেই সকাল বিকালের জলখাবারে হোক বা বাচ্চাদের টিফিনের জন্য খুবই ইজিলি আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আর আজকে আমি আপনাদের খুবই ইজিলি আলু সুজি মশলা পুরি কীভাবে বানানো যায় সেটাই শেয়ার করব। আর এখানে আজকের এই আলু পুরিটা বানানোর জন্য এখানে আমি মেজারিং কাপ মেপে 1 কাপ নিয়ে নিচ্ছি ফাইন সুজি। আর এখানে আপনারা মোটা দানা সুজিটাও নিতে পারেন, তাতেও অসুবিধা নেই, কিন্তু যদি ফাইন সুজি হয় তাহলে পুরির যে টেক্সচারটা খুবই সুন্দর আসে। আর এখানে কোনো বাটি বা কাপ সেট করে আপনারা সব মেজারমেন্টটা নেবেন। আর এখন আমি এই সুজির মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ গরম জল। আর এখানে আমি যেই কাপ মেপে 1 কাপ সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে এখানে আমি 1 কাপ গরম জল নিয়েছি। আর গরম জল নিলে কি হবে, আমাদের সুজির প্রত্যেকটা দানা একদম মাখনের মতো সফট আর নরম হয়ে যাবে। আর গরম জল অ্যাড করলে কি হয়, সুজিটা খুব তাড়াতাড়ি সফট আর নরম হয়ে যায়। আর যখন আমরা আলু মশলা পুরিগুলো যখন ফ্রাই করব তখন যে সুজির যে দানাগুলো সেগুলো বোঝা যাবে না। আর গরম জলের সাথে সুজিটাকে খুব ভালো করে মিক্স করে এখন এটাকে আমরা রেস্টে রেখে দেবো মোটামুটি 5 মিনিটের জন্য, যাতে এখানে সুজিটা খুব ভালো মতো ফুলে যায়। মানে এখানে আমাদের এতটা জল অ্যাড করতে হবে যাতে সুজিটা আমার জলটাকে পুরো সোক করে নরম হয়ে যায়। আর এখানে দেখুন বন্ধুরা, এখন আমি নিয়ে নিয়েছি 2খানা সেদ্ধ করে রাখা আলু। আর এখানে আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আর আলুটাকে প্রথমেই আমি সেদ্ধ করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমাদের এখানে আলুটাকে গ্রেট করে নিতে হবে, তার জন্য এখানে আমি ছোট হোলওয়ালা একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আর এখানে আমাদের সেদ্ধ আলুটাকে একদম ফাইন করে গ্রেট করে নিতে হবে। আর আলুটাকে এরকম করে গ্রেট করতে হবে যাতে আলুর মধ্যে কোনো লাম্পস না থাকে, না হলে আমরা যখন পুরিটাকে বেলবো তখন যদি আলুর লাম্পস থাকে তাহলে পুরিটা কিন্তু ফুলবে না, সেটা আপনারা খেয়াল রাখবেন। আর খুব ভালো করে আলুটাকে ম্যাশ করে নেবেন। আর এখানে দেখুন বন্ধুরা, 2টো আলু আমি ম্যাশ করে নিয়েছি। আর আলুটা যখন পুরো আমাদের ম্যাশ করা হয়ে যাবে, যেই কাপ মেপে আমরা সুজি নিয়েছিলাম সেই কাপেরই এখানে আমরা 1 কাপ নিয়ে নেবো আলু। মানে এখানে আমাদের রেশিওটা হবে 1 কাপ সুজি, 1 কাপ গরম জল আর 1 কাপ সেদ্ধ করে রাখা আলু। মানে এখানে 3টে জিনিসই একদম সমান মাপে থাকবে। আর প্রায় 5-7 মিনিট হয়ে গেছে, এদিকে আমাদের সুজিটাকে এখন আমরা চেক করে নেব। আর এখানে দেখুন সুজিটা খুব ভালো মতো ফুলে গেছে। আর এখানে সুজির দানাগুলো একদম মাখনের মতো সফট হয়ে গেছে। আর এবার আমরা কি করব, যে সেদ্ধ করে রাখা যে আলুটা আমরা রেখেছিলাম 1 কাপ মেপে, সেই আলুটাকে এখানে পুরো সুজির মধ্যে অ্যাড করে দেবো। যেহেতু আমরা আলু সুজি মশলা পুরি তৈরি করছি, তার জন্য আমাদের এই সুজি আর আলুর মধ্যে কিছু মজাদার মশলা অ্যাড করব। তার জন্য সবার প্রথমে এখানে অ্যাড করে দিলাম 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। আর এবার দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো গোটা জিরে। আর এবার দিচ্ছি 1 পিঞ্চ মতো হিং, এতে ফ্লেভারটাও খুব ভালো আসবে, তার সাথে আমাদের ডাইজেশনও হেল্প করবে। আর এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো ধনে পাউডার আর 1/2 চামচ মতো অ্যাড করে দিলাম এখানে জিরে পাউডার। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 1/2 চামচ মতো জোয়ান। জোয়ানটাকে হাতে নিয়ে একটু এইভাবে ক্র্যাশ করে এর মধ্যে অ্যাড করব। আর আমাদের এই পুরির লুকটাকে আরও সুন্দর করার জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতো রেড চিলি ফ্লেক্স। আর এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 2-3খানা মতো মিহি করে কুচানো কাঁচা লঙ্কা। আর এখানে লঙ্কাটাকে একদম ফাইন করে কাটবেন যাতে আমাদের পুরিটা বেলার সময় কোনো অসুবিধা না হয়। তার সাথে অ্যাড করে দিলাম এখানে একদম মিহি করে কুচানো একদম ফ্রেশ ধনেপাতা। আর এখন আমি এর মধ্যে অ্যাড করব একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস, যাতে আমাদের টেস্ট তো ইনহ্যান্স হবেই, তার সাথে এটা এত খাস্তা তৈরি হবে যে মজা এসে যাবে। আর সেটা হলো বেসন। হ্যাঁ বন্ধুরা, শুধু এখানে আমাদের 3 চামচ মতো বেসন অ্যাড করতে হবে। আর আপনারা অবশ্যই একবার এই বেসনটা অ্যাড করে দেখবেন। বেসনটা অ্যাড করলে পুরি খাস্তাও তৈরি হবে, টেস্টও বাড়বে, তার সাথে সাথে এর মধ্যে যে ময়েশ্চারটা থাকবে সেটাও বেসন পুরো অ্যাবসর্ব করে নেবে। আর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আটা। তাহলে এখানে আমরা 1 কাপ সুজি নিয়েছিলাম, 1 কাপ গরম জল নিয়েছিলাম, 1 কাপ নিয়েছিলাম সেদ্ধ করে রাখা আলু, আর তার সাথে এখানে অ্যাড করে দিলাম 1 কাপ আটা। আর এখানে আটাটা অ্যাড করার পরে আমাদের একটা সেমি সফট ডো এখানে রেডি করতে হবে। আর এখানে আমাদের আটাটা এমনভাবে মাখতে হবে যাতে আটাটা খুব বেশি শক্ত না হয়, একটু নরম করেই মাখবো। তাছাড়া এখানে আমাদের আলুটা অ্যাড করাতে ডোটা একটু আমাদের নরমই হবে। আর এখানে আটাটা মাখার পরে যদি আপনাদের এখানে আটাটা বেশি নরম মনে হয় তাহলে আপনারা আরেকটু সামান্য আটা এখানে অ্যাড করে নেবেন। আর বন্ধুরা, এই ডোটা মাখার সময় এখানে কিন্তু আমরা কোনো রকম জলের ব্যবহার করব না। আর জল ছাড়াই এখানে আমাদের একটু নরম করে আটাটা মেখে নিতে হবে। আর এই আটাটা মাখার পরে আমাদের আটার ডোটাকে একটু রেস্টে রাখার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গে এটাকে আপনারা বেলে ভাজতে পারবেন। আর এখানে দেখুন বন্ধুরা, একটা সেমি সফট ডো আমার রেডি হয়ে গেছে। আর এখন এর উপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো তেল।
আর এখন আমাদের আবার তেলটাকে খুব ভালো করে আটার সাথে মেখে একটা সুন্দর আমাদের একটা ডো রেডি করে নিতে হবে। আর এখন ডোটা মাখার পরে এখন আমরা এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব একদম এরম করে। আর আমরা হাতটাকে একটু তেল দিয়ে গ্রিস করে এইভাবে আমরা সব লেচিগুলোকে আগে তৈরি করে নেব। আর এই দেখুন বন্ধুরা, আমার সব লেচিগুলো আমি এভাবে রেডি করে নিয়েছি। এখন এর উপর দিয়ে আমরা 2-4 ফোঁটা মতো তেল দিয়ে দেবো। এখন আমরা হাত দিয়ে সব লেচিগুলোকে ভালো করে একটু তেল দিয়ে এগুলোকে একটু গ্রিস করে নেব। তাহলে আমাদের খুব ইজি হয়ে যাবে বেলার সময়, আর আমাদের এক্সট্রা কোনো তেল লাগাতে হবে না সেই সময়তে। আর এখানে আমি চাকি বেলনিটাকে প্রথমে ভালো করে একটু তেল দিয়ে দুটোকে একটু গ্রিস করে নেব। আর এখন একটা লেচি নেবো আর হাত দিয়ে একটু হালকা হাতে এটা দাবিয়ে দেবো। আর এখন এটাকে আমরা হালকা হাতে বেলে একটা পুরির মতো তৈরি করে নেব। আর এটা আমাদের এমন বেলতে হবে যাতে খুব বেশি পাতলাও না বা খুব বেশি মোটাও না। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব পুরিগুলোকে আগে তৈরি করে নেব। ধরুন কেউ প্রথমবার বানাচ্ছেন বা ব্যাচেলার আছেন, তাহলে আপনারা প্রথমে এইভাবে একটু বেলে নেবেন। টেরা বাঁকা হলেও কোনো অসুবিধা নেই। তখন আপনারা কোনো টিফিন বক্সের ঢাকনা বা বাটি দিয়ে এটাকে কেটে নেবেন, তাহলে আপনাদের সাইডগুলো একদম ইভেন হয়ে যাবে। আর প্রথমে আমি এইভাবে 5-6খানা পুরি আগে বেলে নিয়েছি, তাহলে চলুন এখন ফ্রাই করে নেব। আর এখানে আমি কড়াইতে প্রথমেই তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর পুরিগুলো ভাজার সময় খালি একটা জিনিস আমাদের খুব ভালো মতো খেয়াল রাখতে হবে, যাতে তেলটা খুব ভালো মতো হাই হিটে একদম গরম থাকে। পুরিগুলো তেলের মধ্যে দেওয়ার পরে যখন আমাদের পুরিটা তেলের উপরে ভেসে আসবে, তখন আমরা ছান্তা দিয়ে হালকা এর উপরে একটু প্রেস করব। আর আবার ছান্তা দিয়ে আমরা উপর দিয়ে একটু গরম তেল দিয়ে দেবো। আর দেখুন বন্ধুরা, এইভাবে করলে আপনাদের পুরিগুলো একদম বেলুনের মতো ফুলবে। আর এইভাবে উল্টে পাল্টে আমরা দুদিকটা ভালো মতো ফ্রাই করে নেব। আর তেলটা যদি বেশি গরম থাকে তাহলে আপনারা এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে নেবেন। আর এই দেখুন বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেল খুবই খাস্তা, টেস্টি আর একদম ফুলা ফুলা আলু মশলা পুরি। আর এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর যেভাবে আমি আপনাদের মেজারমেন্টগুলো বলেছি আপনারা সেটা অবশ্যই ফলো করবেন। আর এটা তো বাচ্চাদের জন্য অল টাইম ফেভারিটই হয়। আর বাচ্চারা এটা টিফিনে খেতে খুবই ভালোবাসে, তাই বাচ্চাদের টিফিনে হোক বা অফিসে এটা খুবই একটা ভালো রেসিপি। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের আরেকটা পুরো এইভাবে একদম ফুলা ফুলা ক্রিস্পি তৈরি হয়ে গেছে। আর সব পুরিগুলোকে আমরা এইভাবে ফ্রাই করতে থাকবো। তবে বন্ধুরা, আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই পুরিগুলোর টেক্সচার আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা, আর আওয়াজই আপনারা বুঝতে পারবেন যে কতটা খাস্তা তৈরি হয়েছে। তাহলে তৈরি হচ্ছে একদম ক্রিস্পি আর ক্রাঞ্চি। আর এরকম খাস্তা তৈরি হলে এর সাথে আর কোনো সবজিই লাগবে না, আপনারা শুধু এটা সস দিয়ে খেয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।